কিছু মানুষ আছে না আমাকে হাসি না দিলে হাসি না বললে রাগান্বিত হয়ে যায়, দান দেওয়া বন্ধ করে দেয়। মসজিদে যদি দান করে এগুলো আবার ফেরত হয়, কাউকে দান করলে ওগুলো আবার ফেরত হয়। আছে এরকম কিছু মানুষ আছে, আমরা জানি তবে আমি জানি, আমি চিনি। আমি তো এই মাটি, এই সংস্কৃতি, এই সবুজ শ্যামলের সাথে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার জন্ম কোথায়? এখানে। অনেক মানুষের সাথে চলেছে। আল্লাহ তাআলা বলেন জমিন মানে তুমি কখনো বিদীর্ণ করতে পারবে না। এরপরে কি বলা হয়? যত উঁচু উঁচু পাহাড় হয়ে যা বলেন তাবল জিবালা তুলা, যত উঁচু উঁচু পাহাড় হয়ে যা ওই পাহাড়ের সমতুল্য বান্দা তুমি হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এরপরেই বলা হচ্ছে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, ওই সকল মন্দ বিষয় তোমার প্রতিপালক আল্লাহর নিকট অপছন্দনীয়। জমিনে চলার সময় অহংকার করে চলা আর পাহাড়ের সমতুল্য নিজেকে মনে করা, আচ্ছা যাই হোক, ওগুলো আল্লাহ কি করেন? অপছন্দ করেন। অধিক সম্পদ হলে, অধিক সন্তান থাকলে, অধিক আত্মীয় স্বজন থাকলে, অধিক মানে লিঙ্ক থাকলে আপনি কাউকে ভয় দেখিয়ে দমন লাগিয়ে কাউকে হেনস্থ পদস্থ করবেন, ওগুলো আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। এবার বলা সুবহানাল্লাহ তাবারাকা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন অন্যের সাথে কথা বলতে তোমার গলাকে, কিছু মানুষ কথা বলার সময় মুখে ব্যাখ্যা করে মানে ওই মানুষকে অবদস্থ করে কথা বলে, আল্লাহ সেটা অপছন্দ করে। আল্লাহ সেটাকে আল্লাহ বলেছে জমিনে অহংকার করে তোমরা চলো না। মানুষকে কথা বলার সময় মুখ পেঁচিয়ে মুখ ঘুরিয়ে অবদস্থ করে তোমরা কি বলো না? কথা বলো না। গরিব যখন গরিবের টাকা বলার সম্পদ বলার বাইরে যায়, এর সাথে কথা বলে কঠোর ভাষায়, কিছু চাওয়ার জন্য এসে যায়, কিছু নেওয়ার জন্য এসে যায়। আরে হাদিস শরীফের মধ্যে এভাবে আছে, যদি গরিব না থাকতো দরিদ্রকে আল্লাহ জমিনে এক কদমও চলতে দিতেন না। দরিদ্র সম্মানিত গরিবের কারণে, কার কারণে? গরিবের কারণে। দরিদ্রের সম্পদের, দরিদ্রের যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন তাদেরকে সম্মান দেয় কে? গরিব দেয়। সে যদি নিজে মুখ মুছলে গরিবের সাথে কথা বলার সময় অবজ্ঞা করে কথা বলে, আল্লাহ বলে ওয়ালা তুসাইর, তুমি পেঁচা মুখ করে মানুষের সাথে কথা বলে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন উদ্ভট অহংকারীকে পছন্দ করেন না। কোন গরিব যদি দলিল বাসায় যায়, দৌলতপূর্ণ ব্যক্তির কাছে যায়, তার সাথে সম্মানের সাথে ইহতারামের সাথে কথা বললেন। আপনার বোন বিয়ে দিয়েছেন, হয়তো বিয়ের কারণে সে একটু অভাবের মধ্যে আছে, সে একটু কিসের মধ্যে আছে? অভাবের মধ্যে আছে। গরম আপনার বাড়িতে আছে, আপনার খালাতো বোন, চাচাতো বোন, ফুফুতো বোন, এরকম অনেক বোন আছে না? অনেক বোন আছে না? স্বামী মারা যাওয়ার কারণে অথবা স্বামীর আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আপনার কাছে, আপনাদের কাছে এসেছে, আপনাদের মুখ টাকা করে কথা বলবেন, বলবেন? আওয়াজ দেয় মুখ টাকা করে কথা বলবেন না, কখনোই না। তাদেরকে সম্মানের সাথে কথা বলবেন। খবরদার, একটা নিঃশ্বাস যদি, তার একটা পলক যদি, অভিশাপ যদি আপনার বিল্ডিং এর মধ্যে পড়ে, আপনার বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। সুন্দর একটা কথা আছে, এটা ইনশাআল্লাহ সামনে বলবো। আমি আপনাদের সামনে আরেকটা কথা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এবং একজন জয়ীর ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক, ভালো জুতা পরিধান করা সেগুলো কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তাহলে আপনি সুন্দর পোশাক পরবেন, সুন্দর জামা পরবেন, সুন্দর জুতা পরিধান করবেন, এগুলো কি নয়? অহংকার নয়? এগুলো কি নয়? অহংকার নয়। কথা বলার সময় যদি ভুল বলেন তাহলে আপনার সেটা অহংকার হয়ে যাবে। একজন হাজি সাহেব তিনবার আলাদা করে গেছে, যে আমার সাথে কথা বলার সময় বলতেছে, ও আমি হয়তো আলোচনাকে তো বহুত সুন্দর, ও আলোচনাকে তিনবার আলাদা করতে কি নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ বলে? আল্লাহ তো কি আপনার হৃদয় দেখেছে, চোখে দেখেছে, নাকি আপনার জুতায় দেখেছে? আপনার হৃদয় চোখ দিয়ে দেখছেন না? জুতার কথা বলতে ইমান হারা হয়ে যায়। কথা বলার সময় সাবধান। এই গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কথা চলতেছে, আজহার একটা ছেলেকে সবাই ভাইরাল করতেছে, মুসলমান আছে ও রাজনীতির কারণে পোস্ট দিচ্ছে, সবার আগে আমি মানুষ। আরে সবার আগে আমি মানুষ সেই তো নাস্তিক, সে কি? আমি সবার আগে আমি মুসলমান, সবার আগে আমি কি? মুসলমান। আওয়াজ দিতে সবার আগে আমি কি? মুসলমান। আমাদের বাংলা বইয়ের মধ্যে মা আমার মাতৃভূমি সরকার হতে শ্রেষ্ঠ বাচ্চাকে পড়াচ্ছিলাম, এটা আমার চোখে পড়লো। আচ্ছা নাউজুবিল্লাহ
মা এই দেশ কি আমার জান্নাত থেকেও শ্রেষ্ঠ? নাউজুবিল্লাহ বলেন না। আমার বাংলাদেশ কি জান্নাত থেকেও শ্রেষ্ঠ? না। এগুলো নাস্তিকদের কথা। মুসলমানের ছেলে রাজনীতির কারণে এসব সত্যই বোঝে না, এমনি তাদেরকে পায়রা করতে আছে। হিন্দু বুঝতে, বৌদ্ধ বুঝতে, খ্রিস্টানও বুঝতে, মুসলমানের ছেলেও বুঝতে। সবার আগে আমি মানুষ, সবার আগে আমি মানুষ মানে তুমি নাস্তিক। তুমি কি না? তুমি যদি মুসলমান না হও, তোমার মধ্যে মানবতা কোথায় থেকে থাকবে? তোমার মধ্যে মানুষত্ব কোথায় থেকে থাকবে? আমরা কথা বুঝতে পেরেছেন? এই নাস্তিকদের এই কথাগুলো আমরা না বুঝার কারণে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আমরা কি হয়ে যাচ্ছি? ঈমান হারা হয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হাদিসটা পড়তেছি বরকতের জন্য। ইউহশারুল মুতাকাব্বিরু আমতালা দাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সুরার রিজালি ইয়াগশাহু কুল্লু মিন কুল্লি মাকানিন ইউসাফু ইলাইহা জিসমিন ফি জাহান্নাম ইউসাম্মা বাওলাসা তালতা'ুহুম নারুন আময়া ইউসকানা মিন উসারাতি আহলিন নার তিয়াতুল খাওয়াত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুল মুতাকাব্বিরু আমতালা দাররি কিয়ামতের দিন অহংকারীকে ছোট্ট পিপীলিকার মতো মানুষের আকৃতিতে করা হবে। কিসের মতো? ছোট্ট পিপীলিকা। ছোট্ট কিসের মতো? ছোট্ট আকার হবে, ছোট্ট পিপীলিকা আকৃতি থাকবে মানুষ। এটা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? সম্ভব। আপনারা দেখছেন না সিম্বা আলিমলাইলা কত বড় বিরাট একটা মানুষ বানিয়ে দিলেন, সামনে ছোট 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 ছোট। দেখছেন তো 90 দশকে যারা দেখছেন না? দেখছি। বর্তমান ভাইরাস না আপনার ছবি আপনার ভিডিও এমন করে বানাবে সেটা সত্যতাকে কিন্তু আপনি যাচাই করতে পারবেন না। ঠিক। এদের কি আল্লাহ তাআলা বলতেছেন, অহংকারী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবেন মানুষের আকৃতিতে, কিন্তু আকারে পিপীলিকার মতো। কিসের মতো? পিপীলিকার আকার থাকবে, শুধু আপনার চেহারাটাই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। কাকে কাকে তুলবে? মানুষকে। অহংকারীকে। এরপরেই বলা হচ্ছে ইয়াগশাহু কুল্লু মিন কুল্লি মাকানিন ইউসাফু ইলা জিসমিন। এরপরে সর্বদিক থেকে তাদেরকে অপমান ঘিরে থাকবে। অপমান কি থাকবে? ঘিরে থাকবে। আমার দেশে কয়েকজন দর্শককে যদি আপনারা ধরেন, একে বেঁধে তুই কি করছিস, কি রকম করছিস মারবে না, জিজ্ঞাসা করবে। সবাই তার আশেপাশে থাকবে। অপমান, অসম্মান, অপদস্থ তাকে চতুর্পাশে ঘিরে ধরছে না? ঘিরে ধরছে না? গত কয়েকদিন রাজনীতি কয়েকটা নেতা কয়েকটা খারাপ কাজে জড়িত হয়ে গেছে, দেখছেন তো, নাম বলার দরকার নেই। তো এদেরকে চতুর্দিক দিয়ে অপমান, অপদস্থ ঘিরে ধরছে না? ধরছে। আচ্ছা, এটাই বলা হচ্ছে চতুর্দিক দিয়ে তাকে অপমান, অপদস্থ বিভিন্ন আকৃতির থেকে চলবে, ওদিকে সমস্ত অপমান আপনাকে পিছনে তারা করবে। আচ্ছা, এটাই বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে তাদেরকে, এরপরে বলা ইলা জিসরিন ফি জাহান্নাম ইউসফা, তাদেরকে বিশেষ একটি জাহান্নামে ঠেলে নেওয়া হবে। বিশেষ জাহান্নামের নাম কি? বুলাস। অহংকারী ব্যক্তিকে ধাক্কা দিয়ে জাহান্নামের রশি করিয়ে সমস্ত অপমান, অপদস্থ, অবজ্ঞা করে তাকে টেনে টেনে নেওয়া হবে। ওই জাহান্নামের নাম কি? বুলাস। ওই জাহান্নামের নাম কি? বুলাস। এরপরে বলা হচ্ছে তাআলামুনা নারুল আহরিয়ার ইউসকাউ ওয়াসারাত আহলিন নার তিনাতুল আহরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওই বুলাস নামক জাহান্নামে ওই বান্দাদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যে খাবার দিবেন, জাহান্নামী ব্যক্তিদের আগুনে চালানোর পর যে রক্ত, মুস, দুর্গন্ধযুক্ত বাসি গলে গলে পড়বে, ওই বুলাস নামক জাহান্নামে অহংকারী ব্যক্তিদেরকে রক্ত, মুস ওগুলো তাদের খাবার হিসেবে পেশ করা হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামী ব্যক্তি, জাহান্নামের অহংকারী ব্যক্তিকে যে জাহান্নামে দিবে, ওই জাহান্নামের নাম কি? বুলাস। ওই জাহান্নামের নাম কি? বুলাস। অহংকারী ব্যক্তি কার আকৃতি ধারণ করবে? পিপীলিকা। কার আকৃতি? পিপীলিকা। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা খাবার দিবেন। কিসের খাবার? জাহান্নামের ব্যক্তির পচা রক্ত এবং কাম এবং এই বাসি যে দুর্গন্ধযুক্ত শরীর থেকে বাইর হয়, ওগুলো তাকে খাবার হিসেবে তার সামনে পেশ করা হবে। আচ্ছা, তাহলে জাহান্নামী ব্যক্তির কয়টি শাস্তি পেলাম আমরা? এক নম্বর তাকে পিপীলিকার আকৃতিতে, দুই নম্বর তাকে যে জাহান্নামে দিবে ওই জাহান্নামের নাম কি? বুলাস। তৃতীয় নম্বর তাকে
যে জাহান্নামে তাকে খাবার দাবার পরিবেশন করবে কি রক্ত ফুস ফুচা বাসি ওই নরকবাদগুলো তাকে খাবার হিসেবে প্রদান করবে কাকে কাকে অহংকারী ব্যক্তিকে তিন প্রকার অহংকারী ব্যক্তির কথা আপনাদের সাথে আলোচনা করবো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা